ধারাবাহিক আলোচনা আমাদের নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে যে চলে আসছে ইমাম হাকামি রহমতুল্লাহ আলাইহির কিতাব আলামুস সুন্নাহ আল মানসুরা থেকে, তার পর্ব নম্বর 52। বিষয়বস্তু কোরআন সুন্নাহর আলোকে হাসরের মাঠের বিবরণ। মওকিফ, আরবিতে মওকিফ মানে বিচার দিবসে যেখানে সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টিকুল অবস্থান করবে, সেই অবস্থানের জায়গা হচ্ছে হাসরের মাঠ। আমাদের বাংলা ভাষায় যেটা সহজ মানুষ বুঝে, এই হাসরের মাঠের কোরআন সুন্নাহর আলোকে বিবরণ বা বর্ণনা। একটি আয়াত নিয়ে এসেছেন লেখক, আর তারপরে একটি হাদিস নিয়ে এসেছেন। এ মর্মে হাদিস অনেক রয়েছে, কিয়ামত সম্পর্কীয় যতগুলি হাদিস রয়েছে সেগুলি এই বিষয়গুলিকে বা এই যে বিষয়টি রয়েছে তাতে উল্লেখিত হয়েছে। বলছেন লেখক, কাইফা সিফাতুল মাওকিফ মিনাল কিতাব, মাওকিফের বিবরণ কোরআনের আলোকে কেমন হবে। মাওকিফ মানে হাসরের মাঠ, যেখানে সমস্ত সৃষ্টিকুলকে একত্রিত করা হবে, সমবেত করা হবে। বলছেন কার আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 42-43-এ, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তুমি আল্লাহকে অনবহিত মনে করিও না বা উদাসীন ভেবো না, আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা পৃথিবীতে যা কিছু করছে সে সম্পর্কে। জালেমরা যা কিছু পৃথিবীতে করছে, অবিচার, অন্যায়, অত্যাচার, নির্যাতন, শোষণ, উৎপীড়ন, যা কিছুই তারা করছে যে কোনো ক্ষেত্রে, জান মাল ইজ্জত আবরুর ক্ষেত্রে, সেটা ব্যক্তি পর্যায়ের জালেম হোক অথবা পারিবারিক জালেম হোক, সামাজিক জালেম হোক, রাষ্ট্রীয় জালেম হোক, আন্তর্জাতিক জালেম হোক, জি সমস্ত জালেমদেরকে এই আয়াত শামিল, যারা জুলম অত্যাচার করে থাকে। আর সবচেয়ে বড় জালেম যে আল্লাহর অধিকারের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে জুলম অত্যাচার করে থাকে, শিরক কুফরিতে লিপ্ত। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা লুকমানে, লোকমান হাকিমের ভাষায়, যে নিঃসন্দেহে শিরক হচ্ছে মহা অত্যাচার, জুলমুন আযীম, বড় অত্যাচার, বড় জুলম। তারপরে হচ্ছে আল্লাহর সৃষ্টির ওপর জুলম, আর আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে বড় জুলম হচ্ছে পিতা মাতার উপর জুলম, ছেলে মেয়েদের উপর জুলম, স্বামীর স্ত্রীর উপর জুলম অত্যাচার, স্ত্রীর স্বামীর উপর জুলম অত্যাচার, আত্মীয় স্বজনদের জুলম অত্যাচার, প্রতিবেশীদের জুলম অত্যাচার। এইভাবে বিভিন্ন স্তরে যে বহুমুখী জুলম অত্যাচার মানুষ করে থাকে। এমনকি আল্লাহ সৃষ্টি পশু পাখির উপর জুলম অত্যাচার, সবাই জালেম। জি, আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ, তোমার আল্লাহকে ভেবো না, মনে করিও না, গাফিলান অনবহিত মানে বেখবর, গাফিল যার কাছে কোনো খবর নেই। এত জুলম অত্যাচার হচ্ছে, আল্লাহকে খবর নেই, সব খবর আছে, সব জানছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার জানাই যথেষ্ট ছিল শাস্তি দেওয়ার জন্য, আর হিসাব নেওয়ার জন্য, আর বদলা সাজা দেওয়ার জন্য, কিন্তু তিনি আবার রেকর্ডিং ফিট করে রেখেছেন। জি, কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ লিখতে আছেন সবকিছু। জি, ইন্না রাসূলানা ইয়াকতুবুন, জি আল্লাহ বলছেন আমার রাসূলগণ, দূতগণ, ফেরেশতারা, ফেরেশতাদের মধ্যে তার দূত, তারা লিখছে। কি সম্পর্কে? আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে। আল্লাহ অনবহিত নন, উদাসীন নন, গাফেল নন, বেখবর নন। তবে আল্লাহ রাব্বুল ধরেন না কেন দুনিয়াতে? এই জন্য যে দুনিয়া বদলার জগৎ নয়, দুনিয়া হচ্ছে কর্মজগৎ। সহজ ভাষায় যদি আমরা বুঝে নিই,
আর আল্লাহ না করে আমরা কেউ জুলমের শিকার হয়ে কারো পক্ষ থেকে আর কোন রকমের না আমরা জুলম করি, আল্লাহ যেন আমাদেরকে জুলম করা থেকে রক্ষা করেন, আর না আমাদের উপরও কেউ জুলম করতে পারে, আল্লাহ কাউকে ক্ষমতা দেন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আল্লাহর দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায়ের জন্য আমাদেরকে পরীক্ষার কারণ বানিয়ে দিও না। কারণ জালেমরা যদি জুলম করতে পারে, দাপট চালাতে পারে, অন্যায় অত্যাচার আমাদের করতে পারে, আর তাদেরকে আল্লাহ যদি এরকম সুযোগ দিয়ে দেন আর তাদেরকে প্রতিহত না করা হয়, তাদেরকে আল্লাহ শাস্তি না দেন, এইরকম যদি সুযোগ পেয়ে যায় তাহলে তারা ছাড়বে না এবং তারা মনে করবে যে এইসব করে যাচ্ছে তারপরে তো কিছু হচ্ছে না। আল্লাহ আমাদের উপর জালেমদেরকে চাপিয়ে দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াই রয়েছে, আল্লাহ আমাদের গুনাহের কারণে ভুল ত্রুটি আমাদের হচ্ছে, কিন্তু আমাদের গুনাহের কারণে এমন কোন জালেমকে চাপিয়ে দিও না যারা আমাদের সম্পর্কে তোমাকে ভয়ও করে না আর আমাদের কোনো মায়া দয়াও করে না, যারা নিষ্ঠুর, যাদের কোনো দয়া মায়াও নেই, মানবতাও নেই, আর যারা রবকে ভয় করে না, যে আল্লাহর ভয়ে জুলম অত্যাচার থেকে বিরত থাকে। আল্লাহ ধরেন না কেন? কারণ এটা ধরার জগৎ নয়, পাকড়াওয়ার জগৎ নয়। মাঝে মধ্যে আল্লাহ শাস্তি দিয়ে থাকে, এমন নয় যে ধরবেন না, মাঝে মাঝে ধাক্কা দিয়ে থাকে, মাঝে মাঝে শাস্তি দিয়ে থাকে, কিন্তু সমস্ত অত্যাচারের আর সবকিছুর প্রতিদান দুনিয়াতেই দিয়ে দিবেন। ভালোকে উত্তম বদলা দিয়ে দিবেন আর মন্দকে উচিত শাস্তি দিয়ে দেবেন। তাহলে তো এটাই তো বদলার জগৎ হয়ে গেল, এটাই তো ইয়াউমুদ্দিন। ইয়াউমুদ্দিন এটা নয়, জি মালিক ইয়াউমিদ্দিন, একক বিচার দিবস, বদলার দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে যে বলেছেন সেটা হচ্ছে এই কিয়ামতের দিবস। বলছেন ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাদেরকে ছাড় দিচ্ছেন, ছেড়ে দেন না। ইউআখিরুহুম, তাখির মানে বিলম্ব করছে, তাদের শাস্তি দিতে আল্লাহ কি করছেন? বিলম্ব করছেন। এজন্য সহজ ভাষা বলি, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ এমহাল করেন কিন্তু ইহমাল করেন না। ইন্নামা ইউআখিরুহুম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন বা অবসর দেন। কতদিন? লিয়াউমিন, এমন এক মহাদিবসের দিনের উদ্দেশ্যে বা এমন এক মহান দিবস পর্যন্ত। দুনিয়াতে ছেড়েই দিলেন, ধরলেন না, যাকে ধরলেন ধরলেন, কিছু ধরলেন কিছু ধরলেন না, অথবা পুরোই ধরলেন অথবা ধরলেন না, একেবারে ধরলেন না। জালেমকে সারা জীবন জুলম অত্যাচার করে গেল, কিছুই হলো না। কোন দিন পর্যন্ত এই ছাড়? লিয়াউমিন, এমন মহাদিবস পর্যন্ত, তাশখাসু ফীহিল আবসার, যেই দিন সমস্ত মানব জাতির দৃষ্টি স্থির হয়ে যাবে, থেমে যাবে। মানুষ যখন ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে, প্রকম্পিত থাকে, তখন মানুষ চোখ বড় বড় করে দেখে, চোখের পলক মারে না, যেটাকে সহজ ভাষায় চোখের পলক বন্ধ হয়ে যায়। তাশখাসু ফীহিল আবসার, মুহতাঈন, তারা পালাতে থাকবে। মুকনী রউসিহিম, মাথা তুলে, মাথা উঁচা করে। যখন খুব জোরে দৌড় দেয়, আপনারা খেয়াল করেছেন, মানুষ যখন জোরে দৌড় দেয় তখন মাথা স্বাভাবিক ওপরে হয়ে যায়, মাথা নিচের দিকে থাকে না, ওপর দিকে মাথা করে ছুটে। মুকনী রউসিহিম, রাফি রউসিহিম, মাথা তুলে, মাথা উঁচু করে তারা পালাতে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, সেই দিন তাদের দৃষ্টি শক্তি তাদের দিকে ফিরে আসবে, মানে তাদের নিজেকে দেখার ফুরসত হবে না। যখন মানুষ খুব ভয়ে ভীত হয় আর জানে প্রাণে যতটা সম্ভব পালায়, তখন এক তো ওপর দিয়ে মুখ করে পালায়, দ্বিতীয় হচ্ছে যে নিজের দিকেও দেখে না কি হচ্ছে না হচ্ছে, কোথায় ও উঁচা নিচে, কোথায় আছাড় খাবে, কিছুই দেখে না। আর পিছনে তো ঘুরে দেখার সময় নেই। ওয়া আফইদাতুহুম হাওয়া, আর তাদের হৃদয়গুলি, তাদের দিল উড়ে যাবে, প্রাণ উড়ে যাওয়া যেটাকে বলা হয় ভয়ে। এ ছিল সূরা ইব্রাহিমের আয়াত দুটি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা, আম্মা পারা প্রথম যেটি সূরা নাবার আয়াত নম্বর 38 বলছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা, স্মরণ করো ওই দিবসকে যেই দিন রূহ জিবরাইল আলাইহিস সালাম
জিবরাইল আলাইহিস সালামকে আর রূহ বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালামকে রুহুল আমিনও বলা হয়েছে কোরআন ভাষায়, জিবরাইল আলাইহিস সালামকে রুহুল কুদুসও বলা হয়েছে। কুল নাযালাহু রুহুল কুদুস, নাযালা বিহি রুহুল আমিন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এখানে আর রূহ, যেই দিন সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা রূহ জিবরাইল আলাইহিস সালাম ওয়াল মালায়েকা আর সমস্ত ফেরেশতাগণ দণ্ডায়মান হবে সাফফান, সারিবদ্ধভাবে, লাইন লেগে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলা সাহস করবে না। আল্লাহু আকবার। কোন ফেরেশতা কথা বলা সাহস করবে না। আর এই বিদআতপন্থী সুফি পীরেরা তাদের দাপটের শেষ থাকবে না। এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে বাঙালি জাতিকে। এই সুফিরা, এই পীরেরা এইভাবে গোমরাহ করেছে জাতিকে, আর আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে সরিয়ে দিয়েছে। যে পীর ধরলে তার কোনো চিন্তা নেই, ফরজ ওয়াজিব আদায় করি, নামাজ রোজা করি, ইবাদত বন্দেগী করি আর না করি, যতই পাপ করি, পীর দেখে নেবে সামলে নেবে বড় বড় জাহাজ নিয়ে এসে। কোথায় পেলেন এসব কথা? আল্লাহ রাব্বুল আলামিন এসব বদ প্রকৃতির বদ্দীনের অনিষ্ট থেকে আল্লাহ যেন উম্মাত মুসলিমার হেফাজত করেন। লা ইয়াতাকাল্লামুন, সেখানে কেউ কথা বলবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে পরম করুণাময় যাকে অনুমতি দেবেন। তাহলে কথা বলা হবে আল্লাহর অনুমতি ক্রমে, এবং যার সম্পর্কে সুপারিশের অনুমতি দিবেন, যাকে সুপারিশের অনুমতি দিবেন সেই সুপারিশ করবে। এই জন্য সবচাইতে শ্রেষ্ঠ সুপারিশকারী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সুপারিশে এসে সরাসরি আল্লাহর সাথে বাদ করবেন না, বা সরাসরি আল্লাহর বলবেন না যে আল্লাহ আমি নিয়ে যাব আমার উম্মতকে, বরং সিজদায় পড়ে যাবেন। ফাআখিরু সাজিদান, লম্বা যে শাফাআত হাদিস রয়েছে, শাফাআতে উজমান, সিজদায় আমি লুটিয়ে পড়ব। আল্লাহ তখন আমাকে এমন এমন প্রশংসামূলক বাক্য দোয়া শিখিয়ে দেবেন, সেগুলি দিয়ে আমি দোয়া করতে থাকবো, আল্লাহকে ডাকতে থাকবো। কতক্ষণ যে ডাকবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে, আল্লাহ ভালো জানেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাক, মাথা উঠাও, সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। এত সহজ। মনে করবেন না এই মহাদিবসকে আল্লাহ যেন সেখানে আমাদের হিসাবকে সহজ করে দেন, এবং বিনা আযাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন, জান্নাতের পথে সবসময় অবিচল থাকার তৌফিক দান করে, দিনের উপর আমাদেরকে ইস্তেকামত দান করে। আর সেখানে যা ইচ্ছা তাই বলবে না, ওয়াকালা সাওয়াবা, আর যা বলবে সঠিক কথা বলবে, সোজা, সেখানে কেউ চেড়া বেঁকা চলবে না। আরে প্রশাসনের কাছে এসেও স্বীকার করাতে কত যে কষ্ট লাগে, আর কত রকমের যে কথা বানিয়ে সাজিয়ে বলে অপরাধীরা, কিন্তু আল্লাহর সামনে এসব কিছুই চলবে না। ওয়াকালাস, যা বলবে সঠিক কথা বলবে, সেখানে কোনো উপায় দেখবে না। আল্লাহ, সেই দিন বিশ্বাস হয়ে যাবে অবিশ্বাসীদের। সেই দিন তারা মুসলিম সমাজের নামে মাত্র বিশ্বাসী, কাজে কর্মে পরকালে বিশ্বাস ছিলেন, কোনো প্রমাণ দেয়নি, তখন ইয়াকিন হয়ে যাবে যে সত্যি আমরা তো বড়ই ভুল করছি। আর কাফেরদের কথা তো বলতে হবে। কাফের এবং কাফেরদের পথের পথিক যারা মুসলিম সমাজে, তাদের দশাটা সেই দিন এরকমটাই হবে। তৃতীয় আয়াত সূরা গাফির, যার অপর নাম সূরা আল মুমিন, আয়াত নম্বর 18 তে আল্লাহ বলেছেন, ওয়া আনজিরহুম ইয়াওমাল আজিফা, তাদেরকে সতর্ক সাবধান করো হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে, ইয়াওমাল আজিফা, আসন্ন মহাদিবস সম্পর্কে। আজিফা নিকটবর্তী, আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল কাশিফ, কিয়ামতকে, কিয়ামতের একটি নাম হচ্ছে আজিফা, কারণ কিয়ামত অত্যন্ত নিকটবর্তী। লাআল্লা সাআতা তাকুনু করিবা, সম্ভবত কিয়ামত অত্যন্ত কাছে, আগামীতে যেটা আসছে আর যেটা নিশ্চিত সেটা কাছে, কখন যে চলে আসে আমাদের জানাও নাই, সুতরাং সবসময় কাছে মনে করবে। তারপরে মানুষের মৃত্যুর সাথে সাথেই প্রত্যেক ব্যক্তির, ওই মৃত ব্যক্তির কিয়ামত শুরু হয়ে যায়, পরকাল শুরু হয়ে যায়। আর মত সম্পর্কে আমার আপনার কারো জানা নাই, এক্ষুনি মত আসতে পারে। সুস্থ মানুষ কথা বলছে, সাথে সাথে ঢলে পড়লো। আল্লাহু আকবার। ওয়া আনজিরহুম, তাদেরকে সতর্ক সাবধান করো, ইয়াওমাল আজিফা, আসন্ন মহাদিবস সম্পর্কে। ইদিল কুলুবু লাদাল হানাজিরি, যে মহাদিবস কিয়ামতের দিবস, যেটা যেখানে আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে হবে হাসরের মাঠে, সেই দিন সমস্ত মানুষের প্রাণগুলি লাদাল হানাজির, উষ্ঠাগত হবে। লাদাল হানাজির, কণ্ঠনালীতে চলে আসবে।
প্রাণ এখানে চলে এসছে। যেমন আমরা বলে থাকি আমাদের জান বেরিয়ে যাচ্ছে ভয়। কাযামিন, তখন সমস্ত দুঃখ কষ্ট পাপিষ্টরা, গুনাহগার, কাফের মুশরিক পাপিষ্ট গুনাহগাররা সেদিন সমস্ত আযাব শাস্তির যে দুঃখ কষ্ট রয়েছে সেগুলি বরণ করবে। উপায় নেই, উপায় নেই সেদিন। মালিল জালিমিন মিন হামিম ওয়ালা শাফিয়তা, সেই দিন জালেমদের না কোনো অন্তরঙ্গ বন্ধু হবে আর না কোনো সুপারিশকারী হবে। ইউতা, যার আনুগত্য করা হয়েছে, যেমন কোন ব্যক্তি যে সুপারিশ করবে, তবে সুপারিশ রয়েছে। কোন কোন আয়াতে সুপারিশ অস্বীকার করা হয়েছে, শিরকি সুপারিশ, বেদাতি সুপারিশের অস্বীকার করা হয়েছে। তারপর আল্লাহর বিনা অনুমতিতে সুপারিশকে অস্বীকার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন, যার জন্য অনুমতি দিবেন, তার সুপারিশ সাব্যস্ত রয়েছে কোরআন সুন্নাহ দ্বারা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, তাহলে আল্লাহর ইজেন অনুমতি ক্রমে হবে। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, তারা সুপারিশ করবে, সুপারিশকারীরা, যার জন্য আল্লাহ আর সম্মতি হবে, আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করবেন যে ঠিক আছে, এইরকম ভুলভ্রান্তি যারা করেছে তারা ক্ষমাযোগ্য, চলো ওদের সম্পর্কে সুপারিশ করো। এটা হচ্ছে সে হাসর দিবস, যেখানে অবস্থান করতে হবে সবাই। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ বলছেন সূরা মাআরিজের আয়াত নম্বর 4, ফি ইয়াউমিন, সেই দিনটি হবে কত বড়। আজকাল গরমের দিন যে 12 থেকে 14 ঘন্টা, আর ইউরোপের কিছু দেশে তার চাইতে বড় 18 ঘন্টা, 19-20 ঘন্টা, আবার কিছু জায়গায় পৃথিবীতে রয়েছে হয়তো 10 মিনিট 5 মিনিটের জন্য সূর্য অস্তমিত হয় বছরের কিছু সময়। তাতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে দিন পার করতে। আর সেই দিনটা ফি ইয়াউমিন, এমন এক দিবসে উপস্থিত হইতে হবে, কানা মিকদারু, যার পরিমাণ হবে 50 আলফা সানা, পৃথিবীর দিনের মোতাবেক 50,000 বছরের। একটা দিন হবে দুনিয়ার দিনের, পার্থিব জগতের দিনের 50,000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করেন। সর্বশেষ আয়াত আজকে সূরা রহমানের আয়াত নম্বর 31। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানব জাতির এবং জিন জাতির বিশেষভাবে হিসাব নেবেন, এবং তাদের জন্য রয়েছে জান্নাত এবং জাহান্নাম, নিয়ামত এবং শাস্তি। ভালো মানুষদের জন্য রয়েছে আল্লাহর নিয়ামত, আর যারা খারাপ তাদের জন্য রয়েছে আল্লাহর শাস্তি, মানুষ হোক অথবা জিন হোক, কারণ মানুষ জিনকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন সূরা রহমানে, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে জিন ও মানুষ, তোমাদের প্রতি আমি অচিরেই শীঘ্রই আমি মনোনিবেশ করব। সেই দিন মনোযোগী হোক। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাদের হিসাব নিকাশ এবং আমাদের প্রতিদানের জন্য মনোনিবেশ করবে। ছাড়াও অনেক আয়াত রয়েছে। এখন বলছেন লেখক, কাইফা সিফাতুল মাওকিফ মিনাস সুন্নাহ, হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে হাসরের মাঠের বিবরণ কেমন। বলছেন ফিহা আহাদিসু কাসীরা, এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে। মিনহা, তার একটি হাদিস হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এই আয়াতটি তেলাওয়াত করলেন, সূরাতুল মুত্তাফফিফিনের 6 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। স্মরণ করো যেদিন সমস্ত মানবকুল বিশ্বজাহানের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে, সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে। তারপরে বলছেন আয়াতের তাফসীরে, কালা, নবী সাল্লাল্লাহু বলছেন, ইয়াকুমু আহাদুহুম ফি রাশিহি, সেই দিন কোন প্রতিটি মানুষ সেই দিন দণ্ডায়মান হবে আল্লাহর সামনে, ফিরাশিহি, নিজ নিজ ঘামে। ঘাম এত প্রবাহিত হবে, এত প্রবাহিত হয়েছে যে ঘামে মানুষ দণ্ডায়মান থাকে। ঘাম যেমন বন্যার দেশ আমরা ভালো বুঝি, যে সারা দেশে পানি আর পানি, বন্যার পানি, কোন জায়গায় স্থল নেই, শুকনো নেই, তখন আমাদের ওই বন্যার পানিতে দিন রাত অনেক সময় কাটাতে হয়। অনেক বন্যা দুর্গত এলাকার অবস্থা এরকম হয়ে থাকে। তো কিয়ামতের মাঠে সেদিন মানুষ নিজের ঘামের বন্যায়, সেই ঘামেই দণ্ডায়মান হবে। এলা আনসাফে উযনাইহি, দুই কানের অর্ধেক পর্যন্ত, কানের অর্ধেক পর্যন্ত পৌঁছে যাবে, কানের মাঝামাঝি পর্যন্ত, দুই কানের মাঝামাঝি পর্যন্ত পৌঁছে যাবে। যারা অপরাধী পাপিষ্ঠ তাদের অবস্থাটা এরকম হবে যে তাদের এইদিকে কান পর্যন্ত পৌঁছে যাবে আর সামনের দিকে মুখমণ্ডল পর্যন্ত পৌঁছে যাবে। সুতরাং
তারা হাবুডুবু করতে থাকবে। এই হাদিস বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী কিতাবুল রিকাকে রয়েছে, সহিহ মুসলিমে কিতাবুল কিয়ামা এবং সিফাতুল জান্নাহ, সিফাতু ইয়াউমিল কিয়ামা, এগুলিতে এই হাদিসগুলি বর্ণনা করা হয়েছে। এবং হাদিস ইমাম তিরমিজি, মুসনাদ আহমদ, ইবনে মাজাহ, এই সমস্ত আইম্মায়ে কেরামগণ হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস সহিহ। দ্বিতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাসরের মাঠ সম্পর্কে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে মানুষের ঘাম হবে। ইয়ারাক, আরাক, ঘাম, মানুষের ঘাম হবে। হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি ৭০ যিরাআন, এই ঘাম পায়ের তলায় নিচের দিকে পৌঁছে যাবে ৭০ হাত দূরত্বে। ৭০ হাত নিচের দিকে পানি আর এত ঘামের বন্যা হবে। সহিহ, এটা তো সহিহ বুখারীর riwayat, জেরান শব্দটি রয়েছে, কিন্তু সহিহ মুসলিমে রয়েছে ৭০ আমান, ৭০ বছরের রাস্তা। ঘাম বয়ে বয়ে নিম্ন দেশে পায়ের তলার দিকে ৭০ বছরের রাস্তা পর্যন্ত পানি আর পানি, এই ঘাম। উপর দিকে বলছেন ওয়াইলুজ্জামহুম, এবং মানুষ হাবুডুবু করবে একবারে। লেজাম, লাগামকে বলা হয়, তার লাগাম, যে ঘোড়ার লাগাম বা উটের লাগাম লাগানো হয় মুখে, তো এই ঘাম লাগামের মতো হয়ে যাবে, অর্থাৎ মুখমণ্ডল পর্যন্ত পৌঁছে যাবে। হাত্তা ইয়াবলুগা আযানাহুম, তাদের কান পর্যন্ত পৌঁছে যাবে। এই মর্মে আরো হাদিস রয়েছে, আরেকটি যে হাদিস রয়েছে যে মানুষ কয়েক শ্রেণীর হবে তাদের আমল অনুযায়ী। ফামিনহুম মান ইয়াবলুগু ইলা কাবাইহি, যাদের নেক আমল ভালো রয়েছে, গুনাহ কম রয়েছে, তাদের টাখনা পর্যন্ত, যে টাখনু, এই টাখনু পর্যন্ত পৌঁছবে এই ঘাম। অমিনহুম মান ইয়াবলুগু ইলা রুকবাতাইহি, কারো হাঁটু পর্যন্ত, এক হাঁটু পর্যন্ত ঘামে ডুবছে। অমিনহুম মান ইয়াবলুগু ইলা হিকওয়াইহি, কারো এক কোমর পর্যন্ত হয়ে যাবে। অমিনহুম মান ইউলজিমুহুম ইলজামা, আর কারো একবারে মুখমণ্ডল পর্যন্ত ঘাম পৌঁছে যাবে, তাতে হাবুডুবু করতে থাকবে। ওয়াহাযিহি ফিস সহিহ, এই হাদিস রয়েছে সহিহতে, মানে সহিহ বুখারীতে রয়েছে, এবং তাহকিক গবেষণা বলছে যে হাদিসটি সহিহ মুসলিম অর্থাৎ সহিহাইনে রয়েছে। ওয়াগাইরুহা কাসীর, এছাড়াও অনেক হাদিস এই মর্মে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে আমাদের যে দণ্ডায়মান হইতে হবে সেটাকে যেন সহজ করে দেন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতুল ফিরদাউস দান করেন, এবং জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, দুনিয়ার আযাব থেকে, পকড়াও থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা দিন শিখে, যারা দিন শিখায়, যারা কোরআন সুন্নাহ অনুসরণের চেষ্টা করে, বিশেষভাবে তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের প্রতিষ্ঠিত রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন গুমরাহি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, এবং জাহান্নামের পথ থেকে অনেক দূরে আল্লাহ যেন রাখেন, আর জান্নাতের পথকে আল্লাহ যেন আমাদের জন্য অত্যন্ত নিকটে করে দেন, সহজ করে দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।